আমরা কি প্রস্তুত আছি আগামীর জন্য? ইনশাআল্লাহ আমরা আরো দ্বিগুণ হারে প্রস্তুত থাকবো আগামীর যত আন্দোলন সংগ্রাম আসবে সেটা মোকাবেলা করার জন্য। এই বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। চারিদিকে নানা ষড়যন্ত্র চলছে, সেইগুলিকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এইখানে শহীদ মারা আছেন, তাদের সন্তানদের জন্য তাকে আমাদের কাজ করতে হবে, আমাদের বিচার করতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে। এটাই আমাদের মূল কাজ হবে এখন। আমাদের আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি এবং মানিকগঞ্জ জেলার সংগ্রামী সভানেত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, অত্যন্ত বলিষ্ঠ নেত্রী আফরোজা খানম রীতা আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই মানে সুখ, জুলাই মানে বেদনার উপাখ্যান। গত জুলাই আমরা হারিয়েছি হাজারো প্রাণ। এই জুলাইয়ে হারালাম আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষক শিক্ষার্থী। এই শোকাবহ সময় বক্তৃতা দেওয়া বা কথা বলা সত্যি কঠিন। কি দিয়ে শুরু করব, কি কথা বলবো বুঝতে পারছি না। এখানে শহীদদের মাদের কথা শুনে তাদের সাথে কথা বলতে কি আমার হৃদয়টা বেদনায় ভরে গিয়েছে, কষ্ট লাগছে। কারণ আমিও তো মা, আমিও নারী। একজন নারী জানে মা হওয়ার বেদনা আর মা ডাক শোনার আনন্দ। পৃথিবীতে এমন কোন শব্দ নেই যা দিয়ে সন্তানহারা মাকে সান্ত্বনা দেওয়া যায়। তাবৎ পৃথিবীতে এমন কোন ভাষা নেই যা দিয়ে শহীদ জননীদের সান্ত্বনা দেওয়া যায়। সান্ত্বনা দিচ্ছি না, আপনাদের সম্মান জানাচ্ছি, আপনাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এই শহীদ জননীদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পথিকৃৎ, গণতান্ত্রিক সংগ্রামের অগ্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে গভীর শ্রদ্ধা জানাই। আর উপস্থিত আছেন স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত ভাইস চেয়ারবৃন্দ, সম্মানিত মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ সহ অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই আয়োজকের সাথে অংশগ্রহণকারী দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং এই অনুষ্ঠানের সর্বোপরি শহীদ পরিবারে সবাইকে জানাই শ্রদ্ধা আর সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা নারীরা তিনটা সত্তা আমাদের। কখনো আমরা কন্যা, কখনো জায়া, কখনো জননী। এই তিন রূপেই আমরা আমৃত্যু সংগ্রাম করে যাচ্ছি। এই তিন রূপেই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীরা তাদের যে সাহস, যে দৃঢ়তা দিয়ে কিন্তু এই আন্দোলনকে ধরে রেখেছিল। সম্মানিত উপস্থিতি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নারীদের ভূমিকা ছিল অসামান্য। এই লড়াইয়ে সবচেয়ে সাহসী ভূমিকা রেখেছে বাংলার নারী সমাজ। এই বিপ্লবী নারীরা ইতিহাসে চিরদিন ইতিহাস পরিবর্তনের বীর হয়ে থাকবে। রক্তে আগুন, চোখে স্বাধীনতার স্বপ্ন নিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে রাস্তায় নেমে গিয়েছিল সব শিক্ষক শিক্ষার্থীরা। তাদের সাথে ছিলেন কারা? মায়েরা। পাশে ছিলেন কারা? মায়েরা।
তাদের স্লোগানে কেঁপেছে রাজপথ, তাদের রক্তে লেখা হয়েছে প্রতিরোধের ইতিহাস, ফ্যাসিবাদ বিরোধী ইতিহাস। সরকারি তথ্য অনুযায়ী এই অভ্যুত্থানে 132 শিশু কিশোর এবং 11 জন নারী শহীদ হয়েছে। আমরা ভুলি নাই সেসব শহীদদের, যারা স্কুল ব্যাগ ফেলে রাজপথে নেমেছিল, যারা টিয়ার গ্যাসের দগ্ধ হয়েও পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে বলেছিল এই দেশ আমার, এই স্বাধীনতা আমার। আজকে এই মঞ্চ থেকে আমি সেই শহীদ পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীরা যে ভূমিকা রেখেছিল, সেই ভূমিকা শুধু প্রতিটা কারণ নারীদের ভূমিকা, সেটা ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, নারীদের ভূমিকাটা সবসময় ছিল। কারণ একটা নারীর সাথে কিন্তু তার সন্তান জড়িত, তার স্বামী জড়িত, তার বাবা জড়িত। সুতরাং নারীরা কিন্তু সারা জীবনে তাদের পরিবারটাকে নিয়ে যুদ্ধ করে যাচ্ছে। সেটা ঘরের যুদ্ধ বলেন, সেটা দেশের জন্য যুদ্ধ বলেন, যুদ্ধ নারীরা করে যাচ্ছে এবং ইনশাল্লাহ নারীরা সেইভাবেই যুদ্ধ করে যাবে। সম্মানিত উপস্থিতি, যেসব নারীরা তাদের সন্তানদের দেশের জন্য উৎসর্গ করেছেন, আমরা তাদের ভুলি নাই। সেই সমস্ত নারীদের মধ্য থেকে আমি একজন মার কথা বলবো, যে মা দেশের জন্য তার প্রিয়তম স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হারিয়েছেন তার ছোট সন্তান আরাফাত রহমান কোকোকে, আর বড় সন্তান জনাব তারেক রহমানকে দিয়েছেন, উৎসর্গ করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। এই ফ্যাসিবাদ সরকারের জুলুম অত্যাচার উপেক্ষা করে বন্ধিত, নির্যাতন, গৃহবন্ধিত কোনো কিছুই যাকে নত করতে পারেন নাই, তিনি হলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি এক মাতৃত্বের প্রতীক। তিনি এক প্রতিরোধ। আমরা নারীরা সেই বেগম খালেদা জিয়ার পথ মত নিয়ে কাজ করছি, তার সে আদর্শ নিয়ে কাজ করছি। সে আদর্শ নিয়ে হাজারো খালেদা জিয়া তৈরি হচ্ছে। আজকের এই সংগ্রামী বাংলাদেশে এক অনন্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার দেখানো পথ আগামীর জন্য আপনারা প্রস্তুত হন সম্মুখ যোদ্ধা হিসাবে। কারণ এই বাংলাদেশকে নিয়ে, এই বিএনপিকে নিয়ে নানাবিধ ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে, ষড়যন্ত্রকে রুখতে হবে এবং আপনারাই পারবো সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে। মাননীয় প্রধান অতিথি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই নারী সমাজের প্রতিনিধি হয়ে আমি আপনার কাছে আবেদন করছি, আপনার নেতৃত্বে আমরা এমন একটা সমাজ বিনির্মাণ করতে চাই যেখানে কোনো মা আর সন্তান হারাবে না, কোনো মায়ের বুক আর খালি হবে না, কোনো বোন আর তার ভাইকে হারাবে না, কোনো বধূ আর স্বামী হারা হবে না। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা বিশ্বাস আপনার প্রজ্ঞা, আপনার নেতৃত্বে আমরা এমন কল্যাণ রাষ্ট্র তৈরি হবে যেখানে আর ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, যেখানে নারী, শিশু, কিশোর থাকবে নিরাপদ, নিরাপদ থাকবে বাংলাদেশ। মাননীয় প্রধান অতিথি, এখানে আমরা
এত সমবেত হয়েছি আপনার কথা শোনার জন্য। আপনার কথা শুনে আপনার দেখানো পথ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা একটা সোনার বাংলাদেশ তৈরি করতে চাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাংলাদেশ তৈরি করতে চাই। আপনি যে স্বপ্ন দেখেছেন আমাদের নিয়ে, এই নারী সমাজকে নিয়ে, সেই নিরাপদ বাংলাদেশ তৈরি করতে চাই। আপনার যে দিক নির্দেশনা আমরা পাবো, ঠিক সেই দিক নির্দেশনা নিয়ে আমরা আগামীর জন্য প্রস্তুত। এখানে আমার বোনরা আছে, আমরা কি প্রস্তুত আছি আগামীর জন্য? ইনশাল্লাহ আমরা আরো দ্বিগুণ হারে প্রস্তুত থাকবো আগামীর যত আন্দোলন সংগ্রাম আসবে সেটা মোকাবেলা করার জন্য। এই বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। চারিদিকে নানা ষড়যন্ত্র চলছে, সেইগুলিকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এখানে শহীদ মারা আছেন, তাদের সন্তানদের জন্য আমাদের কাজ করতে হবে, আমাদের বিচার করতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে। এটাই আমাদের মূল কাজ হবে এখন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বিদায় নেওয়ার আগে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এখানে যারা আয়োজক ছিলেন, মহিলা দল সহ অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটু সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি শুধু একটা কথা বলবো, অনুষ্ঠানটা যদি সফল হয়, আমাদের প্রধান অতিথি যদি ভালো লাগে অনুষ্ঠান, তাহলে সমস্ত কৃতিত্ব আপনাদের। যদি কোথাও ত্রুটি থাকে সে দায়ভার আমি নিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।